হ্যালো, যদি ভিডিওটা দেখছো, আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। একটা সাধারণ প্রশ্নের উত্তর দাও। তুমি ছেলে হতে পারো, মেয়ে হতে পারো, বয়স্ক মানুষ হতে পারো, তুমি যাই হও না কেন, তোমার কি মনে হয় আজকে রাস্তায় যদি তোমার কোনো অ্যাক্সিডেন্ট যদি হয়, তোমার জামা কাপড় যদি খুলে যায়, চারটে লোক মিলে তোমাকে পিটিয়ে অথবা ধর্ষণ করে তোমার জামা কাপড় খুলে তোমার ক্ষতবিক্ষত লাশটা যদি ফেলে রাখে মাঝ রাস্তায় সবার মাঝখানে, তোমার কি মনে হয় কটা মানুষ তোমার দেহের ওপর কাপড় চাপা দিতে আসবে আর কটা মানুষ ক্যামেরা তাক করে সেটার ফটো অথবা ভিডিও নেবে? কি মনে হয় বলতে পারো? আরও একটা কোয়েশ্চেন, ধরো তুমি 10,000 টাকা তুমি ইনকাম করেছো, এটা তোমার সারা জীবনের ইনকাম 10,000 টাকা, অথবা ধরো 10 লাখ টাকা তুমি ইনকাম করেছো। সেই পুরো টাকাটা একটা ব্যাগের মধ্যে ভরে যদি রাস্তার মাঝখানে রেখে দেওয়া হয় চেন খুলে, অথবা তোমার টাকাটা নিয়ে কেউ যদি দু হাতে যদি উড়িয়ে যদি দেয়, কি মনে হয় সেই টাকাটা কালেক্ট করতে কটা লোক দৌড়ে আসবে, কটা মানুষ দৌড়ে আসবে? কি মনে হয় তোমার? আমাকে বলতে পারো। এর দুটো উত্তরই তোমাদের জানা। যদি আজকে তোমাকে ল্যাংটো করে রাস্তায় ফেলে রাখা হয়, একটা দুটো মানুষ হয়তো তোমাকে চাদর চাপা দিতে আসবে, সেটাও আসবে না, কারণ পুলিশে ছুলে 18 ঘা। তার থেকে তোমার একটা ফটো বা ভিডিও নিয়ে ফেসবুকে শেয়ার করা অনেক বেশি ইজি, লাইভ করা অনেক বেশি ইজি, এবং ভিডিও করে ছেড়ে দিলে পরে তো লাখো ভিউ পড়ে যাবে। ওপরে একটুখানি ইমোশনাল কথা লিখে দাও, দেখুন মানুষের কি অবস্থা, তার সাথে একটুখানি ইমোশনাল মিউজিক লাগিয়ে দাও, লক্ষ লক্ষ লোক ওটা দেখবে, কমেন্টে বলবে এই ধরনের জিনিস কেন হচ্ছে, মনুষ্যত্ব কোথায়? কিন্তু কেউ প্রশ্ন করবে না, বাবা তুমি যে ভিডিওটা করছিলে তুমি গিয়ে চাদর চাপা দাওনি কেন? সেরকম ওই টাকাটা কার গেল, কারা সবাই মিলে ওই টাকাটাকে নিয়ে চলে গেল রাস্তার মধ্যে, মুহূর্তের মধ্যে কেউ জানতে আসবে না, কিন্তু সবাই কিন্তু জানবে যে কার টাকাটা চলে গেল। আজকে সিমিলার একটা জিনিস একজন আর্টিস্টের সঙ্গে হচ্ছে, যেই আর্টিস্ট মেবি পৃথিবীতে টপ 10খানা আর্টিস্টের মধ্যে হয়তো আসতে পারেন। আমি মিয়াজাকির কথা বলছি। তার একটা স্পেসিফিক আর্ট ফর্ম আছে, তিনি 2D অ্যানিমেটেড ফিল্ম তৈরি করেন, এবং ওই অ্যানিমেশনের পেছনে তিনি তার সারা জীবন ঢেলে দিয়েছেন। এবং যত ফিল্ম মেকার আছে তাদের মধ্যে মেবি মিয়াজাকির অ্যানিমেশন সবার সেরা। শুধুমাত্র অ্যানিমেশনের জন্যই কি, অ্যানিমেশন আর্টিস্ট তো কত রয়েছে সেটার জন্য নয়, মিয়াজাকির যে গল্প, সেই গল্প দুনিয়ার সবার সেরা। আমরা সবাই স্পিরিটেড অ্যাওয়ে দেখে আমরা বড় হয়েছি, অথবা গ্রেভ অফ ফায়ারফ্লাইজ দেখে আমরা এরকম অনেকে আছি যারা আজ অবধি ভুলতে পারিনি। কিন্তু আজকে কি হচ্ছে, মিয়াজাকির যে আর্ট ফর্ম সেটা একটা এআই এর মাধ্যমে ইজিলি একটা ক্লিকে চাইলে তুমিও জেনারেট করতে পারবে। আর মানুষজন কি করছে, মানুষজন কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট বা একটা আর্টিস্টের প্যাশন বা তার স্ট্রাগল বা তার সম্পদ, সেটার কি দাম সেটা না বুঝে তারা জাস্ট সেটাকে কপি করে নিজের প্রোফাইল পিকচারে লাগাচ্ছে। আমার ফেসবুক প্রোফাইলে প্রচুর সেলিব্রিটি মানুষজন রয়েছে, তাদের মধ্যে একজন ইউটিউবারকে আমি অসম্ভব শ্রদ্ধা করি। তার নাম হচ্ছে গিয়ে এনিথিং। তোমরা এনিথিংকে প্রত্যেকে হয়তো চিনবে। এনিথিং একটা বাঙালি ছেলে, অনিন্দ্য চক্রবর্তী তার নাম। সে পর্যন্ত এই ট্রেন্ডের মধ্যে সে চলে এসছে। সবাই কি করছে, নিজের সাথে নিজের ওয়াইফের ছবি বা নিজের সাথে নিজের বন্ধুদের ছবি সব কিছুকে মিয়াজাকি স্টাইলে ট্রান্সফর্ম করে ছাড়ছে। ঝিলাম গুপ্তা, মীর, হইচই, বলিউডের সবাই লেগে পড়েছে, হলিউডের সবাইও স্টার্ট করে দিয়েছে। সাধারণ মানুষও নিজের একটা প্রোফাইল পিকচার, সেটাকে আরও কি করে লাইক পাওয়া যায়, আরও কি করে কমেন্ট পাওয়া যায়, শুধুমাত্র ট্রেন্ডে গা ভেসে একটা আর্টিস্ট যে হয়তো তার লাইফের সেরা কিছু মুহূর্ত দিয়েছে সেটা না ভেবে নির্লজ্জের মতো সেটাকে রিক্রিয়েট করছে। এথিক্স, আমি এথিক্সের কথা বলতে আসিনি, মোরাল পলিসিং সেটাও করতে আসিনি। আমি খালি একটা প্রশ্ন করছি, তুমি যদি একটা মানুষ হতে আর তোমাকে যদি ল্যাংটো অবস্থায় যদি পাওয়া যেত, কি মনে হয় কটা লোক চাদর চাপা দিতে আসতো তোমাকে? তোমার সারা জীবনের সঞ্চয় যদি আজকে আমি ছড়িয়ে দিই, ময়দানের মাঠে, নন্দনের চত্বরে, শিয়ালদা স্টেশনে যদি ছড়িয়ে দিই, সবাই জানতো যে তোমার সাথে ট্র্যাজেডি হচ্ছে, বাট কেউ কি আসতো যে না এই টাকাগুলো এক জায়গায় করে ওনাকে ফেরত দেওয়া হোক, এটা কারুর টাকা? কেউ আসতো? কেউ আসতো না। আজকে মিয়াজাকির সাথে সেম জিনিস হচ্ছে। যেই মিয়াজাকি আমাদেরকে এমন এমন সিনেমা দিয়েছে, যেই সিনেমা আমরা অন্য কারোর থেকে কোনোদিন পাইনি, যেই সিনেমা আমাদেরকে ভাবতে শেখায়,
যেই সিনেমা আমাদের জীবনকে সুন্দর করে, যেই সিনেমা আমাদেরকে একটা এক্সপিরিয়েন্স দেয়, যেই এক্সপিরিয়েন্স হয়তো আমরা আর কোনোদিন কোথাও পাবো না। আমার কিচ্ছু বলার নেই। আমি গত একদিন ধরে দেখছি, আমিও চাইলে ইজিলি ক্রিয়েট করতে পারি। তবে এটা খুব নর্মাল ব্যাপার, জানো তো, এটা তো হওয়ারই ছিল। আজকে এআই এর নাম খুব ভাইরাল, কিন্তু এআই আসার আগে বিভিন্ন রকম চাইনিজ অ্যাপ্লিকেশান এরকম অ্যাপ তৈরি করেছে যেগুলো ফেসবুকে ঘুরে বেড়াতো, যে এইটাতে ক্লিক করলে আপনি বয়স্ক অবস্থায় কীরকম দেখতে হবেন, অথবা আপনি যদি মেয়ে হতেন বা একটা মেয়ে যদি ছেলে হতো তাকে কীরকম দেখতে হবে। এই ধরনের অনলাইন ট্রেন্ড বহু বছর ধরে চলে এসছে, এবং লোকজন যারা ডার্ক ওয়েব বা ডেটা লিক এইসবের ব্যাপারে কিচ্ছু জানতো না, শুধুমাত্র ট্রেন্ডে হাত গরম করতে আর 4টে লাইক পেতে এগুলো ফলো করে এসছে। তাদের মধ্যে অনেকেই পরে গিয়ে অনলাইন প্রতারণার শিকার কিন্তু হয়েছে, কিন্তু তা সত্ত্বেও তাদের জ্ঞান গম্য হয়নি। আজকে আবার তারা বহেতি গঙ্গাতে হাত ধুয়ে আরেকটা ট্রেন্ড ফলো করতে এসছে, কারণ তাদের মধ্যে রয়েছে ফিয়ার অফ মিসিং আউট অথবা ফোমো। আসলে আমি যখন এই পৃথিবীতে কি কি ধ্বংসলীলা হচ্ছে, কি কি ক্ষয়ক্ষতি হচ্ছে সেগুলো যখন দেখি, আর 2025-এ মানুষের চারিত্রিক উত্থান অথবা অধঃপতন বা চারিত্রিক স্থলন কতটা সেটা যখন দেখি, তখন আমি বুঝি যে বড় বড় কর্পোরেট বা পাওয়ার হাউস আমাদেরকে যেটা বানাতে চেয়েছে, দ্যাট ইজ ভেড়া। উইদাউট কোয়েশ্চেন তুমি শুধুমাত্র আমার প্রোডাক্ট এনজয় করো, যেখানে আমি তোমাকে প্রোডাক্টের মধ্যে অ্যাকচুয়ালি ট্রিট করছি। সেখানে আমরা এতটাই ব্রেন ওয়াশ হয়ে গেছি না, যে আমরা বুঝতে পর্যন্ত পারি না যে ভুল যে করছি সেটা ঠিক কতটা লেভেলের ভুল। আমাদের তো মনেও হয় না যে আমরা ভুল করছি বলে। আমার ফেসবুক প্রোফাইল থেকে আজকে আমি বহু মানুষকে আনফ্রেন্ড করব। এখন 950-র কাছাকাছি ফ্রেন্ড আছে। আমি যখন এই যারা যারা মিয়াজাকি স্টাইলে প্রোফাইল পিকচার শেয়ার করছে না, এদের প্রত্যেককে আমি আনফ্রেন্ড। এবার তোমরা কোয়েশ্চেন করবে, তুই কে বাল, তোর কথাতে কি যায় আছে, তুই কি সমাজ সংস্কারক, তুই কি ধৃতরাষ্ট্র, তুই কি যুধিষ্ঠির, তুই কি অর্জুন, তুই কি রাম, তুই কি ব্যাটম্যান? আমি কেউ নই, বাট আমি এমন একটা মানুষ যে জানি যে আর্ট ফর্মের ভ্যালু কতটা। একটা অ্যানিমেশন আর্টিস্টকে ছবি এঁকে এঁকে অ্যানিমেশন তৈরি করতে কতটা পরিশ্রম করতে হয়, এবং কতটা পরিশ্রমের পরেও সে হয়তো দাম পায় না। বাসার মতো দুর্দান্ত একটা অ্যানিমেটেড ফিল্ম, যেটা তৈরি করতে মেবি ক্রিয়েটারকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে, সেই বাসার মতো ফিল্ম পর্যন্ত লাখোতে কিন্তু ভিউ পায় না। কিন্তু একটা বালের রোল ভিডিও হোক, অথবা একটা অশ্লীল ভিডিও হোক, অথবা বিরিয়ানি তুলতুল করছে হোক, লাখো লাখো কোটি কোটি ভিউ পায়। এবং তোমাদেরকে একটা কথা বলছি, যাদেরকে বা যেই ট্রেন্ড মাথায় নিয়ে নাচছো না, সেই ট্রেন্ড একদিন তোমার পেছন নিঃশব্দে কোথা দিয়ে মেরে দিয়ে চলে যাবে। কারণ যারা এই গ্রোকে গিয়ে অথবা চ্যাট জিপিটিতে গিয়ে এআই দিয়ে এই আর্ট তৈরি করছো, আমি বলে দিচ্ছি, ওকে, প্রফেশনাল দিক থেকে কিছু জিনিসপত্র জানি বলে আমি বলে দিচ্ছি, তোমাদের সবার নাম একটা বিশেষ ডেটাবেসে যাচ্ছে। এর ইম্প্যাক্ট তোমাদের লাইফে কবে, কিভাবে, কোথা দিয়ে আসবে তোমরা জানতে পর্যন্ত পারবে না। তখন সেলফ রিফ্লেক্টও তোমরা করতে পারবে না, কারণ তোমরা এটাও জানো না যে এতগুলো ট্রেন্ড ফলো করেছি, আমার ডেটা অ্যাকচুয়ালি কোন ট্রেন্ড ফলো করার সময় লিক হয়েছিল, সেই ক্লুটা পর্যন্ত তোমাদের কাছে থাকবে না। 1 বছর আগে কন্ট্রোল বলে নেটফ্লিক্সে একটা ফিল্ম এসেছিল, যে এই যে অত্যাধিক অটোমেশন, এই যে এআই এক ক্লিকে কাজ করিয়ে নেব, সেটার কতটা ইম্প্যাক্ট হতে পারে সেটা নিয়ে একটা ফিল্ম এসেছিল। ইভেন কি বিশ্বাস করো, কিছু সময় আগেই, বোধহয় গত বছর, একজন ভারতীয় বংশোদ্ভূত এই ওপেন সোর্স এআইতে কাজ করে একজন এমপ্লয়ি এটার আভাস দিয়েছিল যে কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট মারাত্মক লেভেলে হতে চলেছে। বাট এই হুইসেল ব্লোয়িংটা করার পরে তার পরিণতি কী হয়? মৃত্যু। এবং সেটাকে বলা হয় যে সেটা তো আত্মহত্যার ঘটনা। আমি গতকাল রাত্রিবেলায় আমার পাড়ার একজন ফিল্ম এনথুজিয়াস্ট আছে, আমার একটা ভাইয়ের মতো, তাকে দেখেছিলাম এই শর্টটা শেয়ার করতে। আমার দেখে দুর্দান্ত লেগেছিল যে ওয়েল চলো, কারুর তো হুঁশ আছে, ওকে, কারুর তো হুঁশ আছে, ঠিক আছে ভাই।
এই ভিডিওটা আমি জানি না কটা লোক দেখছো বা কটা লোক আদৌ বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি। আর যারা বুঝতে পারছো তোমাদেরকে সেলাম। আর যারা অন্ধের মতো ভেড়ার পালের মতো সবাই ট্রেন্ড ফলো করছো, তো ভেড়ার পালের কি পরিণতি হয় জানো? ভেড়ার পশম দিয়েই জামাকাপড় তৈরি হয়, আর তারপরে সেই ভেড়ার মাংস বিক্রি হয়। তোমাদেরও একদিন হবে। চলো, টাটা, বাই।